নমস্কার, আমি কোয়েল। আপনি শুনছেন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলের খবর। আজ জানবো পশ্চিমবঙ্গ, দেশ ও বিদেশের সমস্ত তাজা খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিনের তাজা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা সদা প্রস্তুত। তাহলে খবরের শুরুতেই জানিয়ে দিই আজকের সংবাদ শিরোনাম। এসআইআর এর মধ্যে কি করে নাম তুলবেন নতুন ভোটার ও বাদ পড়া ভোটাররা, রইল নতুন আপডেট। 1 কোটির বেশি ভোটারকে ডাকা হতে পারে যাচাই পর্বে। কোন কোন নথি হাতের সামনে রেডি রাখবেন? মেসিকে তৃণমূল ব্যক্তিগত সম্পত্তি ভেবেছিল। তারকাকে ঘিরে মুখ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রীর পরিবার। তোলপাড় ফেলা মন্তব্য শুভেন্দুর। নবম, দশম ও একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ। 95% যোগ্য প্রার্থী সুযোগ পেলেন। বাদ পড়লেন কতজন, জানালো এসএসসি। সংখ্যালঘু মহিলাদের হাতে পতাকা তুলে দিলেন দিলীপ ঘোষ। তৈরি হলো কমিটি। ডিএ মেটান, আনতে হবে নয়া পে কমিশনও। এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বড় পদক্ষেপ সরকারি কর্মীদের। জামিন খারিজ। যুবভারতী কাণ্ডে ধৃত শতদ্রু দত্তকে 14 দিনের পুলিশি হেফাজত দিল আদালত। বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতির নাম ঘোষণা হলো। কে দায়িত্ব পেলেন? সিডনির বিচে জঙ্গি হামলায় মৃত কমপক্ষে 12, নিন্দা প্রধানমন্ত্রী মোদির। উচ্চশিক্ষায় বড় পরিবর্তন। ইউজিসি, এআইসিটিই, এনসিটিই তুলে দেওয়ার প্রস্তাবে সায়। বিল আনছে মোদি সরকার। মুম্বাইয়ে মেসি ম্যাজিক, স্মরণীয় হয়ে রইল সচিন ও সুনীলের সঙ্গে সাক্ষাতের মুহূর্ত। অকারণে মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে আক্রমণ কারা করছে, কেন করছে? সাত সকালে জাতীয় সড়কে পরপর ধাক্কা একাধিক যাত্রীবাহী বাসের। ইসলামপুরে এলাকা দখলের লড়াইয়ে বোমাবাজি, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু নাবালিকার। শিক্ষকের মাথায় বন্দুক ধরল ছাত্র, ভয়ঙ্কর ঘটনা বিজেপি রাজ্যে। নাড্ডার জায়গায় এলেন বিহারের মন্ত্রী নিতিন নবীন, চিনে নিন বিজেপির নতুন সভাপতিকে। 2001 সংসদ ভবন হামলার 25 বছর। একই লাইনে দাঁড়িয়ে মোদি রাহুলের শ্রদ্ধা নিহতদের। মধ্য সিরিয়ায় জঙ্গিদের হামলায় নিহত বহু মার্কিন সেনা। প্রত্যাঘাতের হুঁশিয়ারি ট্রাম্পের। ট্রাম্পের শান্তি প্রস্তাব ব্যর্থ, যুদ্ধবিরতি ভেঙে গাজায় হামলা ইসরায়েলের। খতম হামাসের শীর্ষ কমান্ডার। ইরানে ফের গ্রেফতার নোবেলজয়ী নার্গিস। অনূর্ধ্ব-19 এশিয়া কাপ 2025, পাকিস্তানকে 90 রানে উড়িয়ে দ্বিতীয় জয় ভারতের। 24 ঘন্টায় বদলে যাবে আবহাওয়া, দক্ষিণবঙ্গে নয়া টুইস্ট। আগামী 7 দিনের আবহাওয়ার আগাম খবর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। ভোটার তালিকায় নতুন করে নাম তোলার ক্ষেত্রেও এবার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন। নাম নথিভুক্ত করতে ফর্ম 6-এর পাশাপাশি আরও একটি অতিরিক্ত ফর্ম পূরণ করে জমা দিতে হবে ভোটারদের। এই নতুন ফর্মটি অনেকটাই এনুমারেশন ফর্মের আদলে তৈরি। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী 16ই ডিসেম্বর ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হবে। খসড়া প্রকাশের পর থেকেই নতুন ভোটারদের নাম তোলার প্রক্রিয়া শুরু হবে। যারা প্রথমবার ভোটার হচ্ছেন অথবা যাদের নাম আগের ভোটার তালিকা থেকে বাদ পড়ে গিয়েছে তাদের নতুন করে ফর্ম 6 পূরণ করতে হবে। আগে ফর্ম 6-এর সঙ্গে জন্ম তারিখের প্রমাণ হিসেবে একটি নথি এবং বাবা মা বা অভিভাবকের ভোটার কার্ডের তথ্য জমা দিলেই আবেদন গ্রহণ করা হতো। তবে এবার সেই নিয়মে কড়াকড়ি করেছে নির্বাচন কমিশন। অতিরিক্ত ফর্মে আবেদনকারীকে জানাতে হবে তার নিজের নাম 2002 সালের ভোটার তালিকায় ছিল কিনা। নিজের নাম না থাকলেও বাবা বা মায়ের নাম 2002 সালের তালিকায় রয়েছে কিনা সেই তথ্যও দিতে হবে। এই ফর্মে মোট 3টি অংশ থাকবে। ওপরের অংশে আবেদনকারীর যাবতীয় ব্যক্তিগত তথ্য উল্লেখ করতে হবে। নিচের দুটি অংশে 2002 সালের ভোটার তালিকার সঙ্গে আবেদনকারীর বা তার আত্মীয়ের নাম সংক্রান্ত তথ্য দিতে হবে। ফর্মটিতে বুথ লেভেল অফিসারের সই বাধ্যতামূলক। এদিকে আগামী 17ই ডিসেম্বর থেকে ভোটার তালিকা সংক্রান্ত শুনানি শুরু হতে চলেছে। যাদের 2002 ও বর্তমান ভোটার তালিকার তথ্যের মধ্যে মিল পাওয়া যাবে না, যাদের অতিরিক্ত ফর্মের 2002 সালের অংশ পূরণ করতে পারেনি অথবা যাদের নথিতে কোনো ত্রুটি বা অসঙ্গতি ধরা পড়েছে, তাদেরই মূলত শুনানির জন্য ডাকা হবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুরের ঘটনার পর ফের রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার যুবভারতীর ক্রীড়াঙ্গনে ভাঙচুরের ছবি বিদেশের একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর এই ইস্যুতে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
লিওনেল মেসির ভারত সফরের শুরুতেই কলকাতায় যে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা তুলে ধরেছে দ্য গার্ডিয়ান এবং বিবিসির মতো প্রথম শ্রেণীর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। ওই প্রতিবেদনে যুব ভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুর এবং ক্ষুব্ধ দর্শকদের আচরণের ছবি ও বিবরণ প্রকাশ করা হয়েছে। এই আন্তর্জাতিক প্রচারকে সামনে রেখে শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, বিশ্ব দরবারে বাংলার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং এর সম্পূর্ণ দায় রাজ্য সরকারের। আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাতে প্রশাসনের ব্যর্থতাকেই এই ঘটনার জন্য দায়ী করেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীর অভিযোগ, বড় আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে পর্যাপ্ত প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। তার মতে, সরকারের অব্যবস্থাপনার কারণেই যুবভারতীতে এমন বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যার জেরে রাজ্যকে আন্তর্জাতিক স্তরে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। ভোট এগিয়ে আসতেই বাংলার জেলায় জেলায় রাজনৈতিক দলবদলের হিড়িক পড়ে গিয়েছে। তৈরি হচ্ছে নতুন নতুন রাজনৈতিক সমীকরণ। কয়েকদিনের মধ্যেই নতুন দলের ঘোষণা করতে চলেছেন হুমায়ুন কবির। সংখ্যালঘু ভোট ব্যাংক নিয়ে কাটাছেঁড়া চলছে রাজনৈতিক মহলে। এরই মধ্যে বড় পদক্ষেপ বিজেপির। দীর্ঘদিন বাদে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরে তৈরি হলো সংখ্যালঘুদের কমিটি। সেই সঙ্গে বিজেপিতে যোগ দিলেন একাধিক সংখ্যালঘু মহিলা। 2026-এর নির্বাচনের আগে নতুন করে শক্তি সঞ্চয় বিজেপির। খড়গপুর শহরের 1 নম্বর মণ্ডলে এই কমিটির গঠন বিজেপির কাছে একটি আলাদা মাত্রা বলেই দাবি প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষের। শনিবার রাতে এক কর্মসূচিতে খড়গপুর শহরের 1 নম্বর মণ্ডলের সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কিছু মানুষ দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগদান করেন। আর সেখানেই নতুন করে সংখ্যালঘু কমিটি তৈরি হওয়ায় জমি আরও শক্ত হল বিজেপির। এই যোগদানকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। খড়গপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ জানিয়েছেন, ওই এলাকার 2 থেকে 3টি ওয়ার্ডে মুসলিমের সংখ্যা বেশি আছে। তিনি বলেন, ওই ওয়ার্ডগুলোতে আমরা ভোট পাই না, সেখানে বুথ কমিটিও ছিল না, বিএলএ নেই। সেখানে এবার বুথ কমিটি তৈরি হয়েছে, এসআইআর এর কাজও হয়েছে। সেখান থেকে বেশ কয়েকজন যোগ দিয়েছেন। মুসলিমরাও বুঝেছে বিজেপিই বিকল্প। উল্লেখ্য, সংখ্যালঘু ভোট নিয়ে এবার আলাদা করে চর্চা শুরু হয়েছে, কারণ সদ্য তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করেছেন হুমায়ুন কবির। নতুন দল গড়ার কথা ঘোষণা করেছেন তিনি। শুধু তাই নয়, নজিরবিহীনভাবে বিভিন্ন জায়গায় এআইএমআইএমে যোগদানের বহর বেড়েছে। পুরুষদের অনূর্ধ্ব-19 এশিয়া কাপে রবিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে দাপটের সঙ্গে হারালো ভারতীয় দল। দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডে আয়োজিত এই ম্যাচে 19 রানে জয় পেল ভারত। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় দল 46.1 ওভারে 240 রানে অল আউট হয়ে যায়। দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন অ্যারন জর্জ। তিনি 85 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। অধিনায়ক আয়ুষ মাত্রে ওপেন করতে নেমে 38 রান করেন। এছাড়া কনিষ্ক চৌহান 46 রান করে মাঝের ওভারে দলকে মজবুত ভিত গড়ে দেন। তার অলরাউন্ড পারফরম্যান্সের জন্যই ম্যাচের সেরা নির্বাচিত হন কনিষ্ক। 241 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের চাপে পড়ে যায় পাকিস্তান। ইনিংসের প্রথম দিকেই মাত্র 30 রানের মধ্যে 4 উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় তারা। অধিনায়ক ফারহান ইউসাফ 23 রান করলেও হুজাইফা আহসান একা লড়াই করে 70 রান করেন। ওপেনার উসমান খান করেন 16 রান। তবে অন্য কোনো ব্যাটার 2 অঙ্কের রান ছুঁতে পারেননি। ভারতের হয়ে বোলিংয়ে উজ্জ্বল দীপেশ দেবেন্দ্রন এবং কনিষ্ক চৌহান দুজনেই 3টি করে উইকেট নেন। কিষান কুমার সিং নেন 2 উইকেট। খিলান প্যাটেল এবং বৈভব সূর্যবংশী একটি করে উইকেট তুলে নেন। শেষ পর্যন্ত 41.2 ওভারে 150 রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। উত্তরবঙ্গে জাঁকিয়ে শীত পড়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা কমলেও এখনো হাড় কাঁপানো শীতের অনুভূতি নেই। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী সপ্তাহ থেকেই রাজ্য জুড়ে শীতের দাপট আরও বাড়বে। উত্তরের হাওয়ার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী 7 দিন এই ঠান্ডা হাওয়া বজায় থাকবে। তাপমাত্রায় বড়সড় পরিবর্তন না থাকলেও আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে পারদ। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। কোথাও কোথাও তা 10 ডিগ্রিতে নামতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। কলকাতায় আগামী সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসে নামার সম্ভাবনা। আগামী 7 দিন রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া থাকবে শুষ্ক। কলকাতা, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। উত্তরবঙ্গেও শীতের দাপট অব্যাহত থাকবে এবং কুয়াশা ঘন হওয়ার আশঙ্কা রয়েছে।
খবর আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলটিকে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।